যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। মাযহাব মানা জরুরি কিনা? মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। একটা বিষয় সম্পর্কে জানার খুব ইচ্ছে, আহলে হাদিস মাযহাব কি, আহলে হাদিস কি, মাযহাব কি? এটা তো ফজর পর্যন্ত কথা কইতে হবে। আহলে হাদিস কি, মাযহাব কি? মূলত আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসিনদেরকে। মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস। এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন, কোশিশ করেন, এবং বিশেষ কোনো মাযহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন। অল্প কথা সেটাই বোঝানো হয়। আর মাযহাব অনুসারী যারা, তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম কোরআন এবং হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন, সেটাকে অনুসরণ করা। কথা বুঝে আসছে? কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাযহাব মানাটা শিরিক, এরকম আছে না নাই কিছু ভাইরা? এটা মূর্খতা। মাযহাব এটা মাটি ফেটে বাইরে হয়ে যায় না। মাযহাবের যে 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকেই মাসআলা আবিষ্কার করার চেষ্টা করেছেন। অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে, মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ। আর বস্তুত আমরা কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই, কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই। আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মহব্বত করেন, উনি পেপসি, কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলেন, আপনার কাছে ওনার এই যুক্তি ভালো লাগছে, আপনি এটা আমল করেন, তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাযহাব মানলেন। কারণ এখানে কোরআন হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না, এটা ওনার বুঝ, লাহু ইজতিহাদ। এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা, মূলত ওনার কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে কি করা, অনুসরণ করা। এই সম্পর্কে কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সালেহ আল ফাওজান অথবা কোন একজন মানে হায়াত একেবারে ওলামা একজন সদস্য সৌদি আরবের, তিনি লিখেছেন ওয়ালাইসাত তামাযহুবু বিআহাদিল মাযাহিবিল আরবাআতি আইবুন ইউআবু বি। 4 মাযহাবের কোন একটা মাযহাবকে অনুসরণ করা এটা কোনো দোষণীয় বিষয় নয়। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ওনার ফতোয়ার 1/3 না 2/3 বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে, এই পরিমাণে ইখতিলাফ করছে ওনারই শাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফর রাহিমাহুল্লাহ। ওস্তাদের কথার ব্যতিক্রম করছে, তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি? দলিলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না, ইখতিলাফ করছেন। এবং হানাফি মাযহাব মানে অনেকে মনে করে আবু রহমতুল্লাহ যা বলছে এটাই হানাফি মাযহাব, এটা মূর্খতা। এটা জানেন না আপনি? হানাফি মাযহাবের শত শত মাসালা আবু রহমতুল্লাহর কথা অনুযায়ী ফতোয়া না, ওনার ছাত্রটা বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপরে ফতোয়া। যেমন আপনার নুরুল আনোয়ারে যারা পড়ছেন জানেন, ইমাম আবু রহমতুল্লাহর মতে ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আছে, অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি জায়েজ আছে, শুধু জায়েজ না উত্তম। অথচ এই কথার উপরে হানাফি মাযহাবের কি না, ফতোয়া না। কথাটা কিন্তু, মতটা কিন্তু আবু রহমতুল্লাহ। অতএব যারা মনে করতেছেন যে মাযহাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা, তারা ভুল বুঝতেছেন। মাযহাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই।